তা এই পর্যন্ত জাস্ট আমরা নর্মাল HTML CSS অ্যাপ্লাই করতে এতক্ষণ আমাদের লাগলো। তো এখানে কিন্তু অনেক কাজ আমরা করে ফেলেছি অলরেডি। নতুনভাবে আপনারা CSSও শিখতে পারলেন এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর আমাদের এই পেজে আমরা চলে আসলাম। তো এখন লক্ষ্য করে দেখেন আমাদের প্রথম স্টেপের কাজ হবে এই যে আমরা এখানে যেটা ইনপুট দিচ্ছি সেই ইনপুটটাকে ধরা। তো আমরা যদি এখানে যাই, এখানে চলে আসার পর এখানে আমরা যে ইনপুট দিচ্ছি সেই ইনপুটটাকে কিন্তু আমাকে এখানে ধরতে হবে। তো এখান থেকে আমরা টেক্সট না আমাদের নাম্বার ইনপুট দিচ্ছি, তাই না? তো এই যে নাম্বার আমরা অ্যাড করছি এখানে কিন্তু সেটা আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দশমিক চলে আসছে, এবং দশমিক চলে আসার পর কিন্তু আমাদের সে 2টা ঘর নিয়েছে। তো সেই কাজগুলো কিন্তু আমরা করব। তো তার পূর্বে আমরা জাস্ট আরেকটি কাজ করে নিতে চাচ্ছি এখানে। সেই কাজটা হলো আমরা চলে আসলাম সরাসরি আমাদের কোডে। আমরা প্রথমত করব হচ্ছে আমাদের ডিপোজিটের জন্য, তাই না? তো ডিপোজিটের যে আমাদের ইনপুট ফিল্ডটা এখানে আমরা তৈরি করেছিলাম, লক্ষ্য করে দেখেন এই যে ডিপোজিটে আমাদের ইনপুট ফিল্ড এতটুকু কিন্তু আমাদের ডিপোজিটের জন্য, তাই না? তো ইনপুট ফিল্ড কিন্তু ছিল আমার এখানে। তো এটার একটি আইডি দিয়ে দিলাম। তো আইডি বলে দিলাম ডিপোজিট ইনপুট। পারফেক্ট। তো ডিপোজিট ইনপুট যেন আপনারা বুঝতে পারেন নামগুলো। তার পরবর্তীতে আমি আরেকটি কাজ করতে চাই। এই যে 00 দেখতে পাচ্ছেন, এই 00টাকে আমি একটি স্প্যান ট্যাগের মধ্যে ধরে 00 রাখলাম এবং সেখান থেকে জাস্ট এটার একটি আইডি দিয়ে দিলাম। তো এটার আইডি আমি বলে দিলাম টোটাল ব্যালেন্স। সরি, এটা কিন্তু টোটাল ব্যালেন্স আমার না, এটা হবে আমার ডিপোজিট। তো টোটাল ডিপোজিট এটা হবে হচ্ছে কিন্তু আমার টোটাল ডিপোজিট। পারফেক্ট। তো আরেকটি কাজ আমাকে করতে হবে অবশ্যই, এই যে টোটাল ব্যালেন্সের জন্যও কিন্তু আমাকে সেমভাবে আমাকে কিন্তু স্প্যানের মধ্যেও রাখতে হবে। তো এখান থেকে জাস্ট আমি Ctrl+C দিয়ে কপি করে এই কাজটা আমি এখানে করব। তো Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে আমি রাখছি 1200 বা 1000 বা যার যেটা আপনাদের প্রয়োজন সেটাও কিন্তু আপনাদের এখানে রাখবেন, কোনো সমস্যা নেই। তো না রাখলেও চলবে। তো এখানে জাস্ট আমরা পরিবর্তন করে দিচ্ছি, পরিবর্তন করে আমরা বলে দিচ্ছি টোটাল ব্যালেন্স। তো এই কাজটাই করলাম। তার পরবর্তীতে এখন কিন্তু আমাদের অ্যাড মানি, এখন কিন্তু আমাদেরকে বাটনটাতেও একটি আইডি দিতে হবে, তাই না? তো সে বাটনের আমি নাম দিয়ে দিলাম অ্যাড ডিপোজিট, অ্যাড ডিপোজিট বাটন BTN। পারফেক্ট। তো এখন যে 3টা জিনিসকে আমরা তৈরি করলাম, এই 3টা জিনিসকে এখন আমরা জাস্ট index.js ফাইলে চলে আসলাম। index.js ফাইলে চলে আসার পর আমরা এইখান থেকে কাজটা শুরু করে দেব। তো একটা কাজ কিন্তু আমরা করতে পারি, এখান থেকে জাস্ট আমরা এটা নিচে কাজ শুরু করে দেব। তো শুরু করে দেওয়ার জন্য আমরা একটি কমেন্ট করে নিচ্ছি অ্যাড ডিপোজিট। পারফেক্ট। অ্যাড ডিপোজিট স্টার্টস হেয়ার, এবং এখানে একটি কমেন্ট করে দিচ্ছি অ্যাড ডিপোজিট ইন্ডস হেয়ার, যেন আপনারা বিষয়টা আসলে ভালোভাবে যেন বুঝতে পারেন। তো এখন জাস্ট আমি যে কাজ করতে চাচ্ছি, আমি সবার প্রথমে আমি বাটনটাকে ধরতে চাচ্ছি। তো এই যে অ্যাড ডিপোজিট বাটন, সেই বাটনটাকে আমি এখান থেকে ধরে নিচ্ছি। তো চলে আসলাম আমি এই ভেরিয়েবলের মধ্যে অ্যাড ডিপোজিট বাটন ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে জাস্ট আমি সেইটাকে ধরে ফেলি। তো এই যে বাটনটাকে এখান থেকে আমি ধরে ফেললাম। তা বাটনটাকে এখান থেকে ধরে ফেলার পর অবশ্যই এখান থেকে আমরা জাস্ট অ্যাড ইভেন্ট লিসেনার চালাবো এখন বাটনের ওপর, যে এই যে আমার অ্যাড বাটন। তো অ্যাড ডিপোজিট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে নিচ্ছি। তো দেখেন অ্যাড ইভেন্ট লিসেনার। তো এখন কি হবে আমাদের, যখন আমরা কি করব, ক্লিক করব, তাই না? তো তখন কি হবে আমাদের ফাংশন। তো অবশ্যই ফাংশন। তো এখান থেকে লক্ষ্য করে দেখেন এখন আমাদের কি কাজ করতে যাচ্ছি। এখন যখন আমরা এখানে অ্যাড করব, লক্ষ্য করে দেখেন, তো যখন আমরা এখানে অ্যাড করব তখন কিন্তু আমাদের এই যে ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে সবার প্রথমে আমাকে ধরতে হবে। তো এই যে ইনপুট ফিল্ডের ভ্যালু, সেইটাকে ধরার জন্য অবশ্যই আমাকে সেই ইনপুট ফিল্ডে কিন্তু আমি একটা আইডি দিয়েছিলাম। তো সেই আইডির নাম হচ্ছে ডিপোজিট ইনপুট। তো এই যে ডিপোজিট ইনপুট, সেই ডিপোজিট ইনপুটটাকে জাস্ট আমি এখানে ধরে ফেলবো। তো এই ফাংশনের ভিতরে আমি এখান থেকে ধরে নিচ্ছি। তো একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো সেইটার নাম দিয়ে দিলাম ডিপোজিট ইনপুট ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে সেই ডিপোজিট বাটনটাকে ইনপুট বাটনটাকে আমি ধরলাম, কিন্তু ধরলেও হবে না, তার ভ্যালুটাকে আমি ধরতে চাচ্ছি। তো তার ভ্যালু মানে কত আমি আপনাদেরকে দেখাই। তো console.log অনেকক্ষণ ধরে আসলে কথা বলতেছি। তো console.log এর মাধ্যমে যদি আমরা ডিপোজিট ইনপুটটাকে দেখতে চাই তাহলে দেখেন এবার আমরা চলে আসলাম এখানে। তো এবার যদি আমরা এখান থেকে জাস্ট ইন্সপেক্টে চলে গেলাম, ইন্সপেক্টে চলে যাওয়ার পর আমরা এটা একটু বড় করে নিচ্ছি। তো বড় করে নেওয়ার পর কনসোলে চলে আসলাম। তো এখান থেকে জাস্ট আমরা যেটা দিব সেইটাকে দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাড
এইটা না এইটা, সরি এইটা, তাই না? তো এখানে চলে আসলাম, চলে আসার পর এখান থেকে যা আমরা ইনপুট দিব, এখন এখান থেকে যেটা আমরা ইনপুট দেবো কনসোলে দেখেন অ্যাড মানি করছি, তাহলে সেটা কিন্তু আমার এই যে কনসোলে, এই যে কনসোল আমার কাঙ্ক্ষিত কনসোলে সেটা কিন্তু আমার শো করছে। সুতরাং এই যে আমাদের যে ভ্যালুর মাধ্যমে সেই ভ্যালুটা কিন্তু আমরা এখানে ধরে নিলাম। তো আশা করি পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করতে চাচ্ছি সেই কাজটা হলো, লক্ষ্য করে দেখেন এখন কিন্তু আমাদের কি করতে হবে বলেন তো, এখন কিন্তু আমাদের এই যে আমরা সেই ভ্যালুটাকে ধরতে পারলাম, ভ্যালুটাকে ধরে এই যে ডিপোজিটে এখন আমাদেরকে রাখতে হবে। সুতরাং এই যে ডিপোজিটের সঙ্গে কিন্তু যোগ হবে। সুতরাং এই যে 00 আমাদের যেটা ছিল সেই 00টাকে কিন্তু সেটা কিন্তু এখন আমাদের কি অবস্থায় আছে দেখি তো আমরা, এই যে টোটাল ডিপোজিটটাকে কিন্তু তার ইনার টেক্সট, অর্থাৎ আমরা যেটা জানি ইনার এইচটিএমএল বলুন বা ইনার টেক্সট বলুন, সেটাকে এখন আমরা ধরতে চাচ্ছি, তাই না? তো এখান থেকে জাস্ট আমরা যে আইডিটা দিয়েছিলাম সেই আইডিটাকে ধরে একটি ভেরিয়েবল দিয়ে নিচ্ছি, টোটাল ডিপোজিট ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এইটার আইডিটা কী হবে, টোটাল ডিপোজিট, তো ডট ইনার টেক্সট বা ইনার এইচটিএমএলটাকে আমরা এখান থেকে ধরে নিলাম। তো এই যে ইনার এইচটিএমএল, হ্যাঁ, তো ইনার এইচটিএমএল কেন আমরা ধরলাম, অবশ্যই কিন্তু ইতিপূর্বে ইনপুটের জন্য আমরা কিন্তু ভ্যালু ইউজ করেছি, তাই না? তো এখান থেকে জাস্ট আমরা লগ ইন করে নিই। তো কোথায় চলে গেল আমাদের, এটা এক পেজের মধ্যে আছে, তাই না? তো অবশ্যই আমরা আমাদের ভুলটা কোথায় আছে সেটা আমরা চেক করে নিই। তো টোটাল ডিপোজিট, তো এটা কিন্তু আমাদের আন্ডারস্কোর হবে এখানে অবশ্যই। তো টোটাল ডিপোজিট, তো এবার দেখেন এবার কিন্তু আমাদের ইয়েটা চলে গেছে। তো চলে আসলাম আমরা এখানে। তো এই যে অ্যাড মানি, তো অ্যাড মানি যখন হবে তার ইনার টেক্সট মানে কিন্তু আমাদের এই 00 আর ডট ভ্যালু মানে আমাদের ইনপুটের জন্য। তো সিম্পল একটি কাজ। তো এখান থেকে জাস্ট ইনার এইচটিএমএলটাকে ধরে ফেললাম। তো এখানে আরেকটি জিনিস লক্ষ্য করে দেখেন, সেই জিনিসটা হলো অনেক সময় কিন্তু আমরা শুধুমাত্র আমাদের যে ইন্টিজার ভেরিয়েবল, যারা জাভাস্ক্রিপ্ট পারেন তারা অবশ্যই বুঝতে পারবেন, তো আমরা কিন্তু এখানে ইন্টিজার মানে আমাদের পূর্ণ সংখ্যা আমরা কিন্তু এখানে ইনপুট সবসময় দিব না। আমরা 101.10ও দিতে পারি বা 183 দিতে পারি। তো দশমিক সংখ্যা কিন্তু এখানে ইউজ করতে আমরা পারি। তো দশমিক সংখ্যাকে ধরার জন্য অবশ্যই আমাকে সেটা যদি আমাদের ইন্টিজার হতো তাহলে কিন্তু ইন্টিজার হতো, আর যদি এখন যেহেতু আমাদের এটা ফ্লোটে এখন আমরা কনভার্ট করতে চাচ্ছি দশমিক সংখ্যাকে ধরার জন্য, তো সেটা দশমিক সংখ্যাকে ধরার জন্য আমি আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো এই যে ডিপোজিট ইনপুট, সেই ডিপোজিট ইনপুটে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো সেই ডিপোজিট ইনপুটে আমি নাম দিচ্ছি ডিপোজিট নিউ ইনপুট। পারফেক্ট। এই যে ডিপোজিট নিউ ইনপুট, সেই ডিপোজিট নিউ ইনপুটের মধ্যে কি থাকবে, পার্স ফ্লোট, এই যে পার্স ফ্লোট। তো এই যে প্লাস ফোর্সের মধ্যে এখন কি থাকবে, ফ্লোটের মধ্যে এখন পার্স ফ্লোটের মধ্যে এখন কি থাকবে, এই যে আমাদের ডিপোজিট ইনপুট যেটা ছিল সেই নামটা। পারফেক্ট। তো এই যে ডিপোজিট ইনপুট মাধ্যমে সেটা আমরা পার্স ফ্লোটে কনভার্ট করে নিলাম। তো সেমভাবে কিন্তু আমরা এখন ইনার এইচটিএমএলটাকে কনভার্ট করতে চাচ্ছি এখান থেকে। তো সেই কাজটা আমরা জাস্ট সেই কাজটা এখানে করে নিই। তো একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো টোটাল নিউ ডিপোজিট। পারফেক্ট, ডিপোজিট। তো টোটাল নিউ ডিপোজিটও আমরা এখন কি রাখতে চাচ্ছি, এই যে আমার পার্স ফ্লোট। সুতরাং আমরা সেমভাবে আবার এই যে পার্স ফ্লোটের মধ্যে এখন আমাদের কি থাকবে, এই যে টোটাল ডিপোজিট, এটা। পারফেক্ট। তো এই কাজটাই কিন্তু আমরা এখানে করে ফেললাম। তো অতি সিম্পল একটি কাজ, এখান থেকে জাস্ট আমরা সেটাকে পার্স ফ্লোটে কনভার্ট করে নিলাম। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখন আমাদের যেই কাঙ্ক্ষিত আমার যেই স্লাইডটা আমি তৈরি করেছিলাম আপনাদের জন্য, সেইখানে যদি এখন আমরা যাই, তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমাকে কি করতে হবে, ডিপোজিট টেক্সট মানে যে 00 ছিল আমার ডিপোজিট টেক্সট, সেই ডিপোজিটের সঙ্গে আমাকে এখন ইনপুটের যেই ভ্যালু সেটা এখন যোগ করতে হবে। তো সেই কাজটাই কিন্তু এখন আমরা করতে চাচ্ছি। সুতরাং লক্ষ্য করে দেখেন, এই যে আমার যেই ডিপোজিট টেক্সট, সুতরাং এই যে ডিপোজিট টেক্সট 00, সেইটার সঙ্গে কিন্তু এখন আমাকে ইনপুটের যে ভ্যালু সেইটা কিন্তু এখন আমাকে যোগ করতে হবে, তাই না? তো সেই কাজটাই জাস্ট আমরা এখানে করে ফেলবো। তো সেই কাজটা করার জন্য চলে আসলাম আমরা এখানে। তো এই যে ডিপোজিটের সরাসরি 0, তো 0টা এখন কোথায় আছে বলেন তো, এই যে ইনার এইচটিএমএলটা আমরা যেটা ধরেছিলাম ইনার এইচটিএমএল, তাই না? তো এই ইনার এইচটিএমএলটা টোটাল নিউ ডিপোজিটের মধ্যে কিন্তু এখন আছে। সুতরাং এটাকে কিন্তু আমরা পার্স ফ্লোটে কনভার্ট করে নিলাম। সেই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমার এই যে টোটাল ডিপোজিট সেটা কিন্তু এখন আমার এখানে স্টোর হয়ে থাকলো। তো এখন এই যে টোটাল ডিপোজিটের সঙ্গে এই টোটাল ডিপোজিটের সঙ্গে কিন্তু এখন আমাকে এই যে ডিপোজিট নিউ ইনপুট যেটা আমরা পেয়েছি এটা কিন্তু এখন আমাকে যোগ করতে হবে। তো এখন আমি একটি কাজ করতে পারি। তো সেই কাজটা হলো, আমি একটু ওয়েট করে দেখাই আপনাদেরকে। এখানে ডিপোজিট, তো টোটাল ডিপোজিট নামে আমি একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো সেই ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিলাম টোটাল আন্ডারস্কোর
ডিপোজিট। তো এই যে টোটাল ডিপোজিট, সেই টোটাল ডিপোজিটটা এখন কিন্তু যোগ করবে। তো ডিপোজিট নিউ ইনপুটের সঙ্গে ডিপোজিট নিউ ইনপুট যোগ কার সঙ্গে যোগ করবে, এই যে আমার টোটাল নাম্বার ছিল, টোটাল নিউ ডিপোজিট যেটা আমরা পেয়েছি, সুতরাং কনভার্ট করে পার্স ফ্লোটে তার সঙ্গে কিন্তু এখন আমার যোগ করবে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকল বিষয়গুলো বুঝতে পারছেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে একদম ভেঙে ভেঙে আলোচনা করছি। তো লক্ষ্য করে দেখেন, যোগ আমাদের করলো ঠিকই, কিন্তু সে আমাদের যখনই এখানে আমরা অ্যাড মানি করব, তখন এই যে আমাদের ডিপোজিটের এখানে 00 আছে সেখানে কিন্তু শো করবে, তাই না? তো সেখানে শো করার জন্য অবশ্যই তার ইনার এইচটিএমএলটাকে আমাকে ধরতে হবে। তো এখন একটি জাস্ট আমরা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমরা চলে আসি। তো এখানে চলে আসলাম, এই যে এটার, সুতরাং এই যে টোটাল ডিপোজিট, এই টোটাল ডিপোজিটটাকে টোটাল ডিপোজিটের মধ্যে কিন্তু আমাকে এখন রাখতে হবে টোটাল ডিপোজিট, তাই না? তো সুতরাং আমি একটি কাজ করতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এই গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমি কাকে ধরলাম, গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে এই যে দেখেন 00 যেটা আমার ছিল, সুতরাং এখানেও কিন্তু আমি গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে ধরেছিলাম। কোথায় ধরেছিলাম? এই যে টোটাল ডিপোজিট, তার ইনার এইচটিএমএলটাকে এবার আমরা চেঞ্জ করে দিব। তো ডট ইনার এইচটিএমএল, তো ডট ইনার এইচটিএমএল এবার সে কী রাখবে, এই যে ইনার এইচটিএমএল এবার রাখবো হচ্ছে টোটাল ডিপোজিটটাকে, সুতরাং যোগ করে যেটা পাবো সেইটাকে সে এখানে রেখে দিবে। পারফেক্ট। তো আসলে বিষয়গুলো আপনাদের কাছে প্রাথমিক অবস্থায় অনেক জটিল মনে হতে পারে, কিন্তু আসলে তেমন জটিল না। আমরা জাস্ট কিছুই করিনি, এখানে এইটাকে আমরা ধরেছি, তার ভ্যালুটাকে ধরেছি, সেটাকে পার্স ফ্লোটে কনভার্ট করেছি, তার ইনার এইচটিএমএলটাকে ধরেছি, সেটাকে পার্স ফ্লোটে কনভার্ট করেছি, এবং কনভার্ট করার যে ভেরিয়েবলটা সে দুইটা আমরা জাস্ট যোগ করে নতুন যে ভেরিয়েবলটা আমরা পেয়েছি সেই ভেরিয়েবলটাকে ধরে আমরা রেখে দিলাম হচ্ছে আমাদের কোথায়, যেখানে আমরা শো করাতে চাচ্ছি। তো এখন যদি জাস্ট আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর আমরা এখন যদি যোগ বিয়োগ করতে চাই এখানে, তো দেখেন আমি 10 দিলাম প্রাথমিক অবস্থায়, অ্যাড মানি করলাম, তো 10 এখানে কিন্তু চলে আসলো। আবারও আমি অ্যাড মানি করছি, 20 হয়ে গেল, আবারও আমি অ্যাড মানি করছি, 30 হয়ে গেল। তো আমি 10ই কিন্তু বারবার যোগ করছিলাম। এবার যদি আমি 12 যোগ করি, অ্যাড মানি করলাম, 42 হয়ে গেল। তার পরবর্তীতে আমি যদি এবার এখান থেকে 18 যোগ করি, অ্যাড মানি করলাম, 60 হয়ে গেল। এবার যদি এখান থেকে আমি 56 যোগ করি, অ্যাড মানি করলাম, 116 হয়ে গেল। তাহলে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা জাস্ট এখানে যোগের কাজটা করতে পেরেছি। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এখন আমরা যে কাজটি করব, এখান থেকে যে ইনপুটটা দেবো সেটা কিন্তু আমাদের এখানে এই যে 1000 এর সঙ্গে কিন্তু যোগ হবে।